হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পড়ব অ্যালকিনের রাসায়নিক ধর্ম, অর্থাৎ অ্যালকিনের যে বিক্রিয়াগুলো আছে সেগুলো আমরা দেখব। আমরা জানি অ্যালকেন হচ্ছে প্যারাফিন যৌগ, আর অ্যালকিন হচ্ছে ওলিফিন আমরা বলি। কারণ হচ্ছে প্যারাফিন মানে হচ্ছে আসক্তি, অর্থাৎ অ্যালকেন কিন্তু কারোর সাথে বিক্রিয়া করে না। কারণ আমরা জানি অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। এই একক বন্ধন থাকার কারণে এরা নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ খুবই শক্তিশালী। এই শক্তিশালী বন্ধন ভাঙার জন্য অনেক শক্তির দরকার হয়, এজন্য অ্যালকেন সাধারণ অবস্থায় বিক্রিয়া করে না। কিন্তু দেখো, অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকায় এখানে একটা পাই বন্ধন বিদ্যমান। এই পাই বন্ধন থাকার কারণে অ্যালকিন অনেক রকম বিক্রিয়া প্রদর্শন করে। তার মধ্যে যদি বলি বেয়ার পরীক্ষা, তারপর হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তারপর হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া, তারপর হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, তারপর হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া, আরো অনেক বিক্রিয়া প্রদর্শন করে। কারণ হচ্ছে যে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে এই বিক্রিয়াগুলো প্রদর্শন করে। তো আমরা অ্যালকিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা আমরা প্রমাণ করব দুইটা পরীক্ষার মাধ্যমে। একটা হচ্ছে বেয়ার পরীক্ষা, আর একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো বেয়ার পরীক্ষাকে অনেক ক্ষেত্রে বলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পরীক্ষা, আবার কোনো কোনো ক্ষেত্রে বলে জাইমান অক্সিজেন পরীক্ষা। যাই হোক, একই কথা সবগুলাই। তো এইটা মোটামুটি পরীক্ষা আসে। তো আমরা এটা যদি দেখি, দেখো আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সেটা হচ্ছে অ্যালকিন। দেখো, আমি যদি অ্যালকিন একটা সদস্য দেই যে CH3CH2। তো দেখো, এটা কিন্তু অ্যালকিন যৌগ। তোমরা কিভাবে বুঝবো এটা অ্যালকিন যৌগ? আমরা জানি যদি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালকিন যৌগ। দেখো, এইখানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। তো কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকার কারণে এটা একটা হচ্ছে অ্যালকিন যৌগ। তো দেখো, এটা যে নাম আমি বলি, এখানে কার্বন সংখ্যা হচ্ছে 3টা। আমরা জানি কার্বন সংখ্যা 3 হলে তার নাম হয় মিথ ইথ প্রোপ। তাহলে এটার নাম হবে প্রোপ। এবং যেহেতু এটা একটা অ্যালকিন যৌগ, সেই অ্যালকিনের হবে ইন, তাহলে এটার নাম হবে প্রোপিন। তো আরেকটা যৌগ যদি আমি দেই, দেখো সি আমি 5 দিলাম, এইচ হবে কত 10। আমরা জানি সাধারণ যেটা সংকেত সেটা হচ্ছে কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা তার ডাবল হবে। তো দেখো, এটার নাম হচ্ছে, যদি আমি এটা নিউক্লিয়ার নামকরণ করতে চাই তাহলে দেখো এটা কার্বন সংখ্যা 5টা। যদি কার্বন সংখ্যা 5টা থাকে তার নাম হয় পেন্ট। যেহেতু এটা একটা অ্যালকিন যৌগ তাহলে এটার নাম হবে পেন্ট যোগ ইন, তাহলে হবে পেন্টিন। তো আমার মনে হয় তোমরা এই ইউকেট নামগুলো তোমাদের সমস্যা হবে না, তোমরা এগুলো পাবা। তো দেখো, আমরা এখন দেখবো যে অসম্পৃক্ততা পরীক্ষা আমরা দেখবো অ্যালকিনের ক্ষেত্রে। দেখো, দেখো আমরা অসম্পৃক্ততা পরীক্ষা দেখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। তো দেখো, আমি যদি একটা অ্যালকিন সদস্য নেই, অ্যালকিন সদস্য আমি নিতেছি, দেখো CH2 ডাবল ওয়ান CH2, এটার নাম হচ্ছে ইথিন। তো আমি এখানে বেয়ার পরীক্ষা হচ্ছে আমাদের জাইমান অক্সিজেন দিতে হবে এবং তার সাথে পানি সংযোজন করতে হবে। তো জাইমান অক্সিজেন আমার তৈরি হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে। আবার এটাও দিতে পারো পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফুরিক অ্যাসিড দিতে পারো। তো যাই হোক, একই কথা। তো এখান থেকে কি হবে, আমরা জানি পানিকে ভাঙলে এখানে হবে H প্লাস আর হবে OH মাইনাস। তো দেখো, এখানে জাইমান অক্সিজেনটা এখানে আসবে, তাহলে এখানে হবে OH। তো এই OH কি করবে, এই পাই বন্ধনটাকে ভেঙে দিবে। তো পাই বন্ধনকে ভেঙে দিলে এখানে একটা OH এখানে ঢুকবে আর একটা OH এখানে ঢুকবে। তাহলে এখানে আমি যদি যৌগটা লিখি তাহলে দেখো যৌগটা, তাহলে আমি এটা এখানে দিতেছি। তাহলে CH ডাবল বন্ড ভেঙে CH2 একক বন্ধন CH2 ডাবল বন্ধন ভেঙে গিয়ে এখানে একটা OH ঢুকবে, এখানে একটা OH ঢুকবে। তাহলে এটার নাম হবে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। তো দেখো, এটা কিন্তু পরীক্ষা আসে, তোমরা ভালোভাবে দেখবা। এটা হচ্ছে আমি 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন নিয়েছি। এখন যদি আমি 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন নেই, যে CH3 CH ডাবল বন্ড CH2, তো এখানে আমি কি করব, এখানে আমি পানি দিব এবং জাইমান অক্সিজেন দিব। জাইমান অক্সিজেন কোথায় থেকে তৈরি হলো? জাইমান অক্সিজেন তৈরি হলো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট
এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে। তো দেখো তাহলে এখানে কি হবে, এবার এখানে একই সিস্টেমে এখানে পানিকে ভাঙলে আমরা জানি H প্লাস আর OH মাইনাস পাই। তো এই জাইমান অক্সিজেনটা এখানে আসবে, তাহলে এখানে OH হবে। তাহলে দুইটা OH এই পাই বন্ধনকে ভেঙে দিবে। পাই বন্ধনকে ভেঙে গিয়ে যেখানে পাই বন্ধন ভাঙবে ওইখানে একটা কার্বনে ঢুকবে OH আর একটা কার্বনে ঢুকবে OH। তাহলে এটা নাম হবে, যদি আমি এটা লিখি যে CH3, CH আগে হাতে ছিল, এখানে ডাবল বন্ধন ছিল, এখন একক বন্ধন হবে। আর এখানে CH2, এটা আগে হাতে ছিল, জাস্ট এখানে ডাবল বন্ধন ভেঙে গেল। তো এইখানে আমার একটা OH ঢুকবে আর এইখানে আর একটা OH ঢুকবে। তাহলে এটার নাম হবে, দেখো এটা ছিল ইথিন, ইথিন থেকে নাম হইলো ইথিলিন গ্লাইকল। এটা যেহেতু প্রোপিন, তো এটার নাম হবে প্রোপিলিন গ্লাইকল, প্রোপিলিন গ্লাইকল। তো দেখো এখানে যদি সাধারণত এই দুটাই পরীক্ষায় বেশি আসে, এর বড় অ্যালকেন শ্রেণী দেয় না। তো দেখো এখন তোমরা কিভাবে বুঝবা যে এখানে অ্যালকিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো এইখানে এই যে জাইমান অক্সিজেনের বর্ণ হচ্ছে গোলাপি, এই জাইমান অক্সিজেন যখন অ্যালকিনের সাথে বিক্রিয়া করে তখন এইখানে বর্ণহীন যৌগ তৈরি করে, অর্থাৎ এই যে ইথিলিন গ্লাইকল এর বর্ণ হচ্ছে বর্ণহীন, অর্থাৎ বর্ণ নাই। তো যখন দেখবা যে এখানে গোলাপি বর্ণ দিতেছো কিন্তু এখানে বর্ণ আর থাকতেছে না, তাহলে তোমরা বুঝবা যে এখানে অ্যালকিন শ্রেণী উপস্থিত আছে। একই সিস্টেমে এখানে হচ্ছে এই জাইমান অক্সিজেনের বর্ণ হচ্ছে গোলাপি, তো যখন তুমি অ্যালকিনের সাথে বিক্রিয়া দিবা তখন এটা বর্ণহীন হয়ে যায়, অর্থাৎ প্রোপিলিন গ্লাইকলের বর্ণ নাই, অর্থাৎ বর্ণহীন। তো এখান থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এটা হচ্ছে অ্যালকেন শ্রেণী, অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখন আমরা দেখবো যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, দুইটা পরীক্ষা, একটা হচ্ছে বেয়ার পরীক্ষা আর একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। দেখো এখন আমরা দেখবো ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো দেখো আমরা যদি ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা দেখি, দেখো আমরা অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য নিতেছি যে CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিন। তো এখানে আমি যদি ব্রোমিন বিক্রিয়া দেই এখানে কোনো প্রভাব লাগবে না। তো এখানে দেখো তাহলে এই ব্রোমিন কি করবে, এখানে এই পাই বন্ধনটাকে ভেঙে দিবে, অর্থাৎ এখানে যে অ্যাটাক করবে এই পাই বন্ধন ভেঙে গিয়ে ব্রোমিন দুইটা ব্রোমিন দুই কার্বনে বসবে। তাহলে এখানে হবে CH2 আগে হাতে ছিল, এখানে দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হবে CH2। তাহলে এখানে একটা ব্রোমিন ঢুকবে, এখানে একটা ব্রোমিন ঢুকবে। তো এটার নাম হবে ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন। তো এটা যদি আরো একটু ভালোভাবে নামটা করতে চাও তাহলে হবে 1,2 ডাইব্রোমো, 1,2 ডাইব্রোমো ইথেন। তো মোটামুটি এটা এসএসসি তে লাগে না। দেখো এটা ছিল ইথিন, ইথিন থেকে তৈরি হলো ডাইব্রোমো ইথেন। তো এখানে যদি আমি প্রোপিন দিতাম তাহলে CH3 CH ডাবল বন্ড CH2। তো এখানে যদি আমি ব্রোমিন দিতাম, তো দেখো একই সিস্টেমে বিক্রিয়াটা হইতো। এখানে যদি আমি লিখি, তো এটা আমি এখানে লিখতেছি, দেখো তাহলে এটা হবে এই একই সিস্টেমে এখানে দুইটা ব্রোমিন এই পাই বন্ধনকে অ্যাটাক করবে, অ্যাটাক করে এই পাই বন্ধনকে ভেঙে দেবে, ভেঙে গিয়ে এই দুই কার্বনে দুইটা ব্রোমিন ঢুকবে। তো দেখো এখানে CH3 আগে ছিল, তারপরে এখানে CH দ্বিবন্ধন ছিল, একক বন্ধন হবে CH2। তো এখানে একটা ব্রোমিন ঢুকবে, এখানে একটা ব্রোমিন ঢুকবে। তো এটার নাম হবে ডাইব্রোমো, ডাইব্রোমো মিথেন ইথেন প্রোপেন, এটার নাম হবে প্রোপেন। তো দেখো এখন যদি আমি এটার নাম আরেকটু শুদ্ধভাবে লিখতে চাই তাহলে এখানে নাম হলো 1,2 ডাইব্রোমো প্রোপেন। তো দেখো তোমরা কিভাবে বুঝবা যে অ্যালকিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো দেখো আমি যে এখানে ব্রোমিনের সাথে অ্যালকিনের পরীক্ষা দিছি, দেখো এই যে ব্রোমিন এর রং হচ্ছে লাল, অর্থাৎ বর্ণ হচ্ছে লাল। যখনই এ ইথিনের সাথে বিক্রিয়া করে তখন সে বর্ণহীন একটা যৌগ তৈরি করে। এই যে ডাইব্রোমো ইথেন, এটার বর্ণ হচ্ছে বর্ণহীন, অর্থাৎ বর্ণ নাই। তো এইখান থেকেই তোমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবা যে অ্যালকিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। একই সিস্টেমে এখানে যে আমি একটা প্রোপিন দিছি, এই প্রোপিনের সাথে যখন আমি ব্রোমিন দিছি এই ব্রোমিনের বর্ণ কিন্তু লাল। এই ব্রোমিন
প্রোপিনের সাথে বিক্রিয়া করে ডাই ব্রোমো প্রোপেন উৎপন্ন করছে। এর বর্ণ হচ্ছে বর্ণহীন, অর্থাৎ বর্ণ নেই। তো এখান থেকে তোমরা বুঝতে পারবা যে এটা একটা অসম্পূর্ণ হাইড্রোকার্বন। এখন আমরা যাব এই অ্যালকিনের আরো কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে। বিক্রিয়াগুলো হচ্ছে যে পলিমারকরণ বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়া। তো দেখো আমি যাই। তো দেখো আমি এখানে লিখছি পলিমারকরণ বিক্রিয়া। তো পলিমারকরণ বিক্রিয়ার সংজ্ঞাটা আমি পরে দিতেছি, আগে বিক্রিয়াটা দেই। দেখো আমি যদি অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য নেই CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিন, আমি N সংখ্যক নিলাম। তো দেখো প্রবাহ হচ্ছে সামান্য অক্সিজেন এবং 1000 বায়ুমণ্ডলীয় চাপে, অর্থাৎ 1000 অ্যাটমসফিয়ার চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেন দিলে এখানে পলিথিন উৎপন্ন হয়। তো বিক্রিয়াটা কিভাবে হয় দেখো, এখানে জাস্ট ডাবল বন্ধন ভেঙে যাবে, এখানে CH2 একক বন্ড CH2, এই ডাবল বন্ডটা ভেঙে এখানে অর্ধেক আসবে, এখানে অর্ধেক আসবে। তো এখানে এনটা পরে দিব আর কি, এটার নাম হচ্ছে পলিথিন। তো পলিথিন এভাবে উৎপন্ন করা হয়। তো এই যে এইখানে যেটা তৈরি হইলো এটাকে আমরা বলি পলিমার। আর আমি যে যৌগটা নিলাম এটাকে আমরা বলি মনোমার। তো অসংখ্য মনোমার মিলে পলিমার তৈরি করে, অর্থাৎ এটাকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া। যদি তোমরা ইয়াটা দাও, সংজ্ঞাটা এইভাবে দাও যে 1000 বায়ুমণ্ডলীয় চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে ইথিন বিক্রিয়া করে, অসংখ্য ইথিন বিক্রিয়া করে পলিথিন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে আমরা পলিমারকরণ বিক্রিয়া বলি। তো এখন আমরা দেখবো পলিপ্রোপিন কিভাবে উৎপন্ন করে। দেখো তো দেখো আমি এখানে লিখছি পলিপ্রোপিন। তো পলিপ্রোপিন হচ্ছে অ্যালকিন থেকেই তৈরি হয়। তো এটাও পরীক্ষায় আসে, এজন্য আমি এইখানেই দেখতেছি। তো দেখো আমি অ্যালকিনের তৃতীয় সদস্য প্রোপিন নিতেছি, CH3 CH ডাবল বন্ড CH2। তো আমি N সংখ্যক প্রোপিন যদি নেই, এখানে প্রবাহ হচ্ছে 140 অ্যাটমসফিয়ার চাপ এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে আমার পলিপ্রোপিন তৈরি হয়। তো পলিপ্রোপিন কিভাবে তৈরি হয় দেখো, এখানে জাস্ট ডাবল বন্ডটা ভেঙে যাবে, CH3 একক বন্ধন CH, এখানে দ্বিবন্ধন ছিল, একক বন্ধন হবে CH2। এই যে বন্ধনটা ভাঙছে এদিকে অর্ধেক আসবে, এদিকে অর্ধেক আসবে। তো এখানটা আমি এখানে দিব। তো এটার নাম হয় হচ্ছে পলিপ্রোপিন। পলিপ্রোপিন। তো মোটামুটি এটাও পরীক্ষা আসে। তো এখন আমরা দেখবো যে অ্যালকিনে পানি সংযোজন। তো দেখো এইখানে আমি লিখছি পানি সংযোজন। তো অ্যালকিনের আমি দ্বিতীয় সদস্য যদি নেই যে CH2 ডাবল বন্ড CH2, এখানে আমি পানি সংযোজন করব, অর্থাৎ H2O। তো পানিকে ভাঙলে আমরা জানি, তো এখানে আমার প্রবাহক লাগবে যে উচ্চ তাপ ও চাপ এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, হাইড্রোজেন ফসফেট অর্থাৎ ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে এখানে দেখো এই পানিটা ভেঙে H+ হবে আর OH- হবে। তো H+টা এই H+ এবং OH- এই পাই বন্ধনকে অ্যাটাক করবে এবং পাই বন্ধনকে ভেঙে ফেলবে। ভেঙে ফেলে এই H+টা এখানে একটা ডুববে আর OH-টা এখানে ডুববে। তো এখানে দেখো আমার CH2 ছিল, এখানে আরেকটা H ডুবলে হয় CH3, আর এখানে একক বন্ধন হবে CH2। তো এখানে এই OH-টা এখানে আসবে, আসলে এটা একটা অ্যালকোহল তৈরি করবে। তো এটার নাম হবে মিথানল ইথানল, এটার নাম হচ্ছে ইথানল। তো অ্যালকিনের যেগুলো বিক্রিয়া ছিল সেগুলো আমরা পড়লাম।